বাহারি রঙের ম্যাঙ্গোবার বা আমসত্ত্বা, যার কাছে যেই নামে পরিচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কালারিং ম্যাঙ্গোবার বানানো যায়। তো আমি এখানে কিছু আম ভালো করে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। তো এখন কিছুটা পরিমাণ আম একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। তারপরে আমি চলে যাব চুলায়। এখন আমি কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো চিনি আর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো বন্ধুরা, যে কথা না বললেই নয়, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন। তো দেখুন, আমগুলো কিন্তু বলক আসা হয়ে গিয়েছে। তো এখন আমি আমগুলো একটি প্যালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন আমি বাকি কাজটি কমপ্লিট করব। বাকি আমগুলো কিন্তু এখন আমি আবার কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব লবণ, পরিমাণ মতো চিনি, দিয়ে দিব মরিচ গুঁড়া। এটা হচ্ছে শুকনো মরিচ ভাজার গুঁড়া করে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুড কালার। এই ফুড কালার দেওয়ার কারণেই কিন্তু এই আমের কালারটা একদম কাঁচা কাঁচা হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে একদম কাঁচা আম আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। তো দেখুন, দুই কালারের দুইটা আমের পেস্ট আমার রেডি করা হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব বাকি কাজ কমপ্লিট করতে। তো আমি একটা ট্রের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, যেন এই আমসত্ত্বাটা শুকালে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যায়। তো আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি দুইটা আম একসাথে কিন্তু এই ট্রের মধ্যে ঢেলে দিব এবং ডিজাইন করে দিব যেন খুব সুন্দর একটা ম্যাঙ্গো বারে পরিণত হয়, যেমন কালারিং ম্যাঙ্গো বার। এক পাশে থাকবে সবুজ, আরেক পাশে থাকবে হলুদ। এভাবে যদি ম্যাঙ্গো বারের কালার আসে, একটা ম্যাঙ্গো বারের দুই রকম কালার, তাহলে কত সুন্দর না হয়। তো আমি এক পাশে সবুজ দিয়েছি, বাকি পাশে কিন্তু এই হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। তো আমি খুব সুন্দরভাবে ডিজাইন করতে চেয়েছিলাম, যেহেতু এটা পাতলা তাই কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যাচ্ছে না। সব কিন্তু একসাথে মিশিয়ে যাচ্ছে, সব মিলে যাচ্ছে একসাথে। তারপরেও কিন্তু আমি চেষ্টা করতেছি যতটা পরিমাণ সুন্দর করা যায়। তো আমি কিন্তু এখন দেখুন কীরকম একটা ডিজাইন করে দিচ্ছি। হলুদের পাশে কিন্তু সবুজ কালার দিচ্ছি আর সবুজের পাশে হলুদ কালার। মাঝখানে দিয়ে দিয়েছি দুই রকমের দুইটা বর্ডার। এতে কিন্তু যখন আমি আমসত্ত্বাটা কেটে নিব তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমার কিছুটা আম রয়ে গিয়েছে, সেটা কিন্তু আমি একটা প্যালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো মাঝখানে আমি দিয়ে দিব হলুদ কালারটা আর নিচে থাকবে সবুজ কালার। তো দেখুন, আমি কিন্তু একটা বৃত্তর মতো করে দিচ্ছি এটা। এখন হচ্ছে দেখার পালা আমসত্ত্বা শুকানোর পরে কেমন হয়। তো আমি চলে গেলাম শুকাতে, চলে এসেছি আমসত্ত্বা শুকিয়ে। তো দেখুন, আশেপাশের সাইডগুলো আমি কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে সাইজ করে কেটে নিব, যেমন বাচ্চারা দোকান থেকে কিনে নিয়ে আসে ম্যাঙ্গো বার। তো সেইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখুন, আমারটা কিন্তু এরকম মোটাও হয়নি আবার পাতলাও হয়নি, মিডিয়াম হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। যেহেতু দূরের থেকে দেখাচ্ছি তাই দেখতে ততটা সুন্দর লাগছে না। আমি যখন জুম করে দেখাবো তখন কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। তো আমি খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যালার মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, নাইস না? একটা ম্যাঙ্গো বারের ভিতরে দুইটা কালার, সবুজ আর হলুদ। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। জানি না আপনারা কে কী বলেন, তবে যাই বলেন না কেন কমেন্ট করে জানাবেন। তো দেখুন কত সুন্দর। এরকম ম্যাঙ্গো বার বাচ্চারা পেলে তো বাচ্চারা একদম পাগল হয়ে যাবে খাওয়ার জন্য।
আর সব সময় বায়না